নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সাহা ব্লগে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তা এখন সকাল 7:30 বাজে, সেজেগুজে রেডি হয়ে নিয়েছি আর সকাল সকাল একটু চা খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। তা অনেক দিনের ইচ্ছে ছিল একটু কচুয়া যাব। তা এই যে দেখো বেরিয়ে পড়েছি রাস্তায়। তা কচুয়া যাব অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু হয়ে আর ওঠা হচ্ছে না, মানে হয়ে ওঠা হচ্ছে, যাওয়া আর হচ্ছে না। তা আজকে ভাবলাম ঠিকই করলাম না, যাবই। তাই এই যে বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদাভাই গেটে তালা দিচ্ছে। আর শীতের সকাল বলে রাস্তাঘাট একদম ফাঁকা, দেখো দেখাই তোমাদের। আর তোমাদের দাদাভাই ওই যে আগে আগে যাচ্ছে। কলেজের সামনে থেকে অটোতে উঠে পড়েছি আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর মা উঠবে চেকপোস্ট থেকে, তা মার জন্য একটা জায়গা রেখেছি। তা এত হাওয়ায় না কানে খুব অসুবিধা হচ্ছে গো। তা মধ্যমগ্রাম স্টেশনে নেমে পড়েছি। আরে তোরে ওই যে আগের দিন যেরকম এসেছিলাম ওদের পড়িয়ে তারপরে তা মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। আর ওই যে দেখো আমাদের ট্রেন ঢুকছে, হাসনাবাদ লোকাল। এটা করতেই উঠবো আমরা। তার ট্রেনে বসে শুকনো মুখে বসে থাকতে ইচ্ছে করে না। আর এত সকালে কী বা খাবো, তাই বিস্কুটই খাচ্ছি। তা বেশি না, 5-6টা স্টেশন। আর এই যে বিস্কুট খেতে খেতেই নেমে গেলাম। কোন স্টেশনে নামলাম তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও। বন্ধুরা, আমরা মধ্যমগ্রাম মানে শিয়ালদা হাসনাবাদ লোকালে উঠে এখন কাকড়া মির্জানগরে নামলাম। তা কচুয়া যাওয়ার জন্য, লোকনাথ বাবার জন্মভিটা। তা এই যে এবার অটো বা টোটোতে উঠবো। তা এখন কাকড়া মির্জানগর থেকে টোটোতে উঠে পড়লাম। বন্ধুরা চলে এলাম এই যে কচুয়া ধাম। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। জন্মস্থান লোকনাথ বাবার জন্ম পুণ্যতীর্থ কচুয়া ধাম। আর এই যে আমাদের ওখান থেকে সামনেই। অনেক দিনই আসার ইচ্ছা ছিল, কিন্তু আসার হচ্ছিল না বা সময় হচ্ছিল না। যাই হোক, ফাইনালি লোকনাথ বাবার জন্মভিটা কচুয়া ধাম এসে পৌঁছালাম। আর তোমাদের দেখিয়ে দিই চারপাশটা। চলে গেলাম এই যে লোকনাথ বাবার মন্দিরে। সবাই পুজো দিচ্ছে। তা এবার আমরাও যাব পুজো দিতে। থেকে ডালা আর ফুলের সব কিছু নিয়ে নিলাম। 3:40 4:45 ট্রেন 1 ঘন্টা বাদে বাদে পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফুল টুল এই যে এখান থেকে নেবো তো। তা এখানে সমস্ত ফুলের ডালার দোকান। ছোট মূলা এই যে একটা আমিতি থাকবে। এই যে ভোগের ডালা নিয়ে নিচ্ছে আর ডালার মধ্যে নাম লিখে দিচ্ছে তোমাদের দাদা ভাই। দিলেন একটু দেখান। মিশ্রি, বাতাসা, নকুলদানা, অমৃতি, খাজা। ও 5 রকম প্রসাদ আছে। 5 রকম প্রসাদ আছে। গেলেই পুজোটা হয়। না তোমার ব্যাগ থাকলে অসুবিধা নেই তো। এখানে কোনো নিষেধ নেই, যদি থাক রেখে দাও, তোমার কাছে এখানে রাখতে পারেন। রেখে দাও হাতে। না না, পুজো তো ওখানে দেবো। জল পড়ে তো। মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই। তুমি তো একটা বলো, আমার এখানে আমি তো একটা বলবো। হাতে রেখে দিই, দাও না। হ্যাঁ, ঘরটা হাতে রাখ। জল আনতে হবে না। হ্যাঁ না, এটা উপরে পুরো একসঙ্গে রাখো। আসো আসো মা। পুজো দেওয়া হয়ে গেলে এবার বাবার মাথায় জল ঢালবে করে তোমাদের দাদাভাই ঘুঁটি দিয়ে জল ভরতে গেল পুকুরে।
চলো নামা। হ্যাঁ তা বাবার মাথায় জল ঢালছে মা এখন, আর তোমাদের দাদাভাইও ঢালছে। তা ওরা যেহেতু দুটো ঘট, আমি পরে ঢালবো, ওরা ঢেলে নি। ওই প্যাকেটগুলো ওনার কাছে দিয়ে আসুক, উনি রাখুক, পরে নিচ্ছি আমরা প্যাকেট। তা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এই যে ধূপকাঠির যে প্লাস্টিকগুলো দিয়ে সবাইকে দেখে গিট বাঁধছে মনস্কামনা করে। তা মা বললো দে আমিও বাঁধি। তা মাও বাঁধলো, আর আমিও এই যে দেখো একটা গিট বেঁধে রাখি। অনেক কত তো মনস্কামনা থাকে বলো, ছেলে মেয়ে দুটো বাইরে থাকে, আরও কত কিছু থাকে সবার মনে। তা বাবার মাথায় জল ঢেলে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আবার মন্দিরে ঢুকে এলাম। আর তোমাদের একটু বিগ্রহটা, বাবার বিগ্রহটা দেখিয়ে দিয়ে এই যে প্রণামীর বক্সে প্রণামী দিয়ে একটু বাইরে যাই, কিছু একটু টিফিন খেয়ে আসি। পুজো হয়ে গেছে, এখন একটু সকালে টিফিন খাওয়ার জন্য বেরোচ্ছি। পাশেই কত দোকানের লুচি তরকারি চা বিক্রি হচ্ছে, তাই এই দোকানটা দেখে এখানে বসে পড়লাম, লুচি তরকারি খাবো করে টিফিন। ভালো করে দাঁড়ালাম না। হ্যাঁ ভালো হয়েছে, তোমার দোকানে খেতে এসেছি, তোমার ফটো নেবো না? আর একদিন না করেছে এরকম ফটো তুলে নিয়ে চলি। আচ্ছা না, বড় বড় অসুবিধা নেই। তো হবে, যা হাওয়া পড়ছে এখন আমাদের এখানে তো দাঁড়ানো যাচ্ছে না, পেছন দিকতে যা হাওয়া লাগছে। আমাদের দিকে বেশি হাওয়া। কি খাবে? চলে এসো। টিফিনটা খেতে খেতে একজন বয়স্ক মানুষ কিছু বেগুন নিয়ে প্যাকেটে এখানে বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে। তা তোমাদের দাদাভাই গিয়ে এক প্যাকেট বেগুন নিল 20 টাকা দিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু চারিদিকে ঘুরতে যাচ্ছি। আর ওখানে না বাজার বসেছে খুব সুন্দর, একদম লাউ থেকে শুরু করে সমস্ত কিছু। তা চলো ঠাকুরের স্থানে দর্শন করতে এসে বাজার কি করে, এই যে দেখো বাজার করছে আমাদের, তোমাদের দেখাই। এই যে আমার হাজবেন্ড সব বাজার করছে, দেখো কত কি নিয়ে, সিম নিচ্ছে দেখো, ওদিকে টমেটো নিচ্ছে। বাজার করা হয়ে গেল, এবার আবার একটু মন্দিরে যাই, মন্দিরে পুজো হবে এখন সবাই। এই যে এখানে খাওয়ার কুপনটা কেটে নিলাম। পুজো হয়ে গেছে, এখন মহাপ্রসাদ নেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। আর ওই দেখো প্রসাদ খেতে চলে এসছে। তা ঠাকুরের মহাপ্রসাদ খেয়ে এখন আমরা কি আরো একটু ঘুরতে যাচ্ছি। আর কোথায় কি আছে, কি রাধাকৃষ্ণের মন্দির নাকি, তা চলো যাই। দেখো কচুয়া এসছি, যে গ্রাম্য পরিবেশ, আমরা শহরে মানে আমাদের তো এরকম পরিবেশ দেখে অভ্যস্ত নই, তা দেখছি এত ভালো লাগছে। আমি অষ্টসখীর মন্দিরে আমরা চলে আসলাম। তোমাদেরকেও একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই মন্দিরটা, দেখো কতটা জায়গা নিয়ে মন্দিরটা। তা রাধারানীর মন্দির দেখে এই যে বেরিয়ে যাচ্ছি। আর দেখো যে কোনো মন্দিরের পাশেই না এরকম মানে জিনিসের দোকান থাকে, তা অনেক বাচ্চা টাচ্চা আসে, তারা বায়না করে। আর ভীষণ আজকে ছেলে মেয়ে দুটোর কথা মনে পড়ছে। আর দেখো এখানে বসে আছি, আর 30 টাকা করে ডাব। তা মা আর আমি দুজনে খেয়ে নিলাম দুটো ডাব। তা এখন ঘড়ির কাটায় দুপুর 1টা। তা ভোগের কুপন কেটেছি, তাই এই যে কুপনের প্রসাদ খেতে বসে পড়েছি। এই যে দেখো পাতে পড়ছে গরম গরম সবজি দিয়ে খিচুড়ি। আর গরম গরম খিচুড়ি খেতে কে না ভালোবাসে, আমার তো ভীষণ ভালো লাগে, তাও যদি আবার ঠাকুরের প্রসাদ। তা এই যে খিচুড়ির পর পোলাও পড়ছে, তারপর আলু ফুলকপির তরকারি, আর শেষ পাতে পায়েস। খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে যাচ্ছি।
আর প্রসাদটা মানে বলার আর ভাষা নেই, এত ভালো প্রসাদ, মানে টেস্ট। পুজো দেওয়া, ভোগের প্রসাদ খাওয়া হলো, এবার বাড়ি ফেরার পালা। তা আমরা বিকেল 3টের ট্রেন ধরবো, তাই টোটোতে উঠে পড়লাম স্টেশনে আসার জন্য। তা বন্ধুরা, এই বাড়িতে আসলাম, আর ভিডিওটা যেহেতু আমি বাড়িতে শুরু করেছিলাম তা বাড়িতেই শেষ করলাম। আর এখন জাস্ট ফিরলাম, এখন ঘুরতে বাজে 4টে। তা ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।